নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে একের পর এক পা হারাচ্ছেন বাংলাদেশিরা। গত ৮ বছরে মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন ৫০ জন, আর চলতি বছর এই সংখ্যা ১৪ জনে। জান্তার পুঁতে রাখা মাইনের ক্ষত সীমান্তের ঘরে ঘরে বিরাজ করছে। নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘুরে মাইনের ক্ষত চিহ্ন তুলে এনেছেন আজিম নিহাত, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। নুরুল আফসার বয়স এখনো ১৮ পেরুনি। এর মধ্যে মাইন বিস্ফোরণে ডান পা হারিয়ে হাঁটা চলার জন্য নির্ভর হচ্ছে ক্রাচের উপর। জীবনের এই বয়সে পা হারিয়ে বড় অসহায় জীবনযাপন করছেন এই তরুণ। নাইক্ষ্যংছড়ির জারাইলছড়ি সীমান্ত এলাকার বাসিন্দা আফসারের দাবি, মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে ১ বছর আগে মাইন বিস্ফোরণে পা হারান তিনি। গরু সদর নিয়ে গেছে আমাদেরকে, আমরা তো ওইখানে পার হয় নাই, শুধু তার কাটার কাছাকাছি গিয়েছিলাম, ওইখানে মাইন খেয়েছি। আমরা বিজিবিরা যখন পাড়া দিয়েছে আমরা তখন গিয়েছিলাম, তারপর আমরা মাইন খেয়েছি, তারপর নিয়ে গেছে আমাদেরকে। শুধু আফসার নয়, এখন সীমান্তের ঘরে ঘরে যেন মাইনের ক্ষত। মিয়ানমার থেকে চোরাই পথে অবৈধভাবে গরু, সিগারেট, মাদকসহ বিভিন্ন পণ্য আনতে গিয়ে মাইনের ফাঁদে পড়ছে স্থানীয়রা। এরকম কয়েকজন জানান, তারা মূলত পাচার চক্রের সদস্যদের প্রলোভনে পড়ে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়েছিলেন। বিনিময়ে প্রতি গরু বাবদ তাদের দেওয়া হয় ২,০০০ টাকা। ওরা গরু আনতে যাইতাম, আমরা লেবারের মাধ্যমে যাইতাম। কাঠবাস সংগ্রহ করার জন্য গেছি, ওখানে হয়তো ১০ ফিট গেছি ভিতরে, তখন আমি মাইন বাস্ট হয়েছি। আত্মীয় স্বজনে আগে যা মানে সাহায্য সহযোগিতা করছিল ওগুলোই মানে শেষ হয়ে গেছে, এখন চলার মতো কোনো রাস্তা দেখিনি। বর্তমান অবস্থা হচ্ছে আমি কঠিন, বাট যেটা বলার মতো নেই। ১৯৯৭ সালে কানাডায় অনুষ্ঠিত এক সম্মেলনে স্থল মাইন ব্যবহার থেকে সরে আসার চুক্তিতে পৃথিবীর অধিকাংশ দেশ স্বাক্ষর করলেও মিয়ানমার করেনি, বরং তারা মাইন পুঁতে মৃত্যু ফাঁদ তৈরি করে রাখে সীমান্তে। উপারে এখন জান্তা সরকারের নিয়ন্ত্রণ না থাকলেও তাদের পুঁতে রাখা মাইন ঠিকই থেকে গেছে, ফলে ঘটছে দুর্ঘটনা। মিয়ানমারের অভ্যন্তরে এটিকে বান্ডুলা বাজার বলা হয় এবং বাংলাদেশের অভ্যন্তরে বলা হয় জারুলতরি। এই সীমান্ত এলাকায় একটি লাল পতাকা দেখতে পেয়েছি। এটি শুধু এখানে নয়, এরকম ৩০টি স্থানে এসব স্থাপন করা হয়েছে। এই লাল পতাকার মাধ্যমে বোঝানো হয়েছে এই এলাকাগুলো মাইনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কাঁটাতারের কাছে শুধু লাল কাপড় স্থাপন নয়, সীমান্তে মাইনের ফাঁদ থেকে স্থানীয়দের বাঁচাতে এখন সচেতনতামূলক ক্যাম্পেইন চালাচ্ছে বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছি এবং মোবাইল টহলের মাধ্যমে সীমান্ত রোডে অধিক সতর্কতা প্রচারের জন্য আমরা মোবাইল টহল পরিচালনা করছি। বিজিবি বলছে, সীমান্তে চোরাচালান রোধে এখন নেপথ্যের কারিগর ধরা হচ্ছে। ইতিমধ্যে অন্যতম গডফাদার শাহিন সহ অনেক সহযোগী গ্রেপ্তার হয়েছে। সচেতনতা বাড়ানোর কথা বলছে উপজেলা প্রশাসনও। সবচেয়ে বড় যে শাহিন ডাকাত গর্জনিয়া এই রামুত এলাকা থেকে সেই পুরা নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রাধান্য বিস্তার করেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আছে, সে বর্তমানে জেলে আছে। তাকে একটা বিশেষ অপারেশনের মাধ্যমে, যৌথ বাহিনীর অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার সহযোগী বিভিন্ন জায়গায় তারা গ্যাং লিডার, এ ধরনের আরও ৫-৭ জনকে যৌথ অপারেশন এবং বিজিবি আলাদাভাবে কিছু অপারেশন করে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। যে এখানকার মানুষের সচেতনতা বা শিক্ষা, যেহেতু আমরা পার্বত্য এলাকায়, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম, সচেতন মানুষের সংখ্যাও কম, শিক্ষার হারও কম। এখন আমরা কাজ করছি যে এগুলো নিয়ে আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, মাদ্রাসা, প্রত্যেক শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা বলছি, আপনারা আপনাদের শিক্ষার্থীর যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যেন এটা শিকার না হয়, সেভাবে আপনারা বড় করে। এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। গত ৮ বছরে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারিয়েছে অন্তত ৫০ জন, যেখানে চলতি বছরে আহত হয়েছেন ১৪ জন স্থানীয় বাসিন্দা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।